হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসলাম। সবাই আমার টাইটেল থেকে বুঝতে পারতেছেন তো গুড নিউজটা কি। তো অবশ্যই আমি সবাইকে সাজেশন করবো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে, সব ভাইয়েরা আমাকে কমেন্টে বলেন ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো। আমি ফার্স্টেও বলছি, এখনো বলি, দেখেন আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমাকে ফেসবুক পেজে মেসেজ দিবেন। দেখেন ইউটিউব থেকে মেসেজ করা যায় না। আপনি কমেন্টে আমার নাম্বার চান, দেখেন কমেন্টে আমি নাম্বার ওখানে দিতে পারবো না। দেখা যায় দিতে গেলে দেখা সবাই আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে, এই জন্য আমি কমেন্টে আমি সবাইকে বলি দেখেন আপনি আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ দেন। আর ফেসবুক পেজে আমাকে খোঁজার জন্য আপনি ফেসবুকে যাবেন, যে আমার নাম লিখে সোহেল রানা ফিজি লিখে সার্চ দিবেন, দেখবেন চলে আসবে আমার ফেসবুক পেজটা। তো সেই পেজে আমাকে সবাই মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনি যার কিছু জানার প্রয়োজন সবাই আমাকে মেসেজে বলবেন। তো শুরু করা যায়। অনেক ভাইরা ফিজি আসতে চাচ্ছেন, তো তাদের জন্য একটা গুড নিউজ। যারা ফিজি আসবেন, ফিজি থেকে কি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাওয়া যায় কি যাওয়া যায় না, এইটা নিয়ে কথা বলবো। তো আমি বলবো ফিজি অনেক ভাইরা আসবেন এবং আসতেছেন, আসার জন্য অপেক্ষা আছেন। আমি সবাইকে অভিনন্দন জানাবো। দেখেন ফিজি এমন একটা দেশ, আমাদের দেশ থেকে অনেক দূরত্ব। আমাদের এটা এশিয়ার থেকে অনেক দূরত্ব, এটা অস্ট্রেলিয়ান মহাদেশে পড়ছে। তো এটার আশেপাশে অনেক দেশ আছে, ছোটখাটো দেশ আছে অনেক, কিন্তু সব দেশের কানেক্ট হচ্ছে ফিজির সাথে। তো ফিজি থেকে কি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাওয়া যায় কি যাওয়া যায় না, এটা নিয়ে কথা বলবো। দেখেন অনেক ভাইরা আমার কাছে জানতে চাচ্ছেন ভাইয়া আসলে কি ফিজি থেকে কি অস্ট্রেলিয়া যাওয়া যায়। দেখেন হ্যাঁ, আসলে ফিজি থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায়। তো অনেক ভাইরা আমাকে বলেন যে ভাই কিভাবে যাব কিভাবে। দেখেন আপনি যদি ফিজি আসেন, আসার পরে যদি আপনি এখানে যদি একটা যে কোনো কোম্পানিতে আসেন, আসার পরে যদি এখানে আপনি যদি কাজ করেন বিগত যদি 3 থেকে 4 বছর যদি এখানে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি এখান থেকে আপনি পিআর নিতে পারেন। পিআর নেওয়ার পরে যদি আপনি যখন এক থেকে একটানা 3 বছর থাকবেন, থাকার পরে যদি আপনি যদি ব্যাকগ্রাউন্ড এখানে যদি কোনো মানে রেকর্ড যদি আপনার ভালো থাকে এই ফিজিতে 3 বছর থাকার পরে, তখন আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারেন। পিআর জন্য অ্যাপ্লাই করলে দেখা যায় আপনি পিআর যখন হয়ে যাবে, তখন তার যখন পিআর আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে দেখা যায় 1 থেকে 2 বছর পরে আপনি পিআর পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় পিআর পেতে একটু সময় লাগে, আবার অনেক সময় দেখা যায় আপনার ওটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যখন আপনি পিআর পেয়ে যাবেন, পিআর পেয়ে গেলে তখন আপনি এই দেশের সিটিজেন হয়ে যাবেন। সিটিজেন হয়ে গেলে আপনি দেখা যায় এখান থেকে অনায়াসে এভাবে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। আপনি এই তো এটা কাদের জন্য, দেখা যায় আপনি এখানে আসেন অনেক বছর ধরে থাকার পর, 3 বছর থাকার পর আপনার সবকিছু ডকুমেন্ট দিবেন, ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে তারা আপনাকে যাচাই বাছাই করে দেখবে যে আপনি যে এই দেশে 3 বছর ছিলেন, 3 বছরের ভিতরে আপনি কোনো মানে আপনার নামে কোনো কেস মামলা এগুলো নেই, আপনার রেকর্ড খুব সম্পূর্ণ ভালো। তো আপনি যখন পিআর পেয়ে যান, পিআর পেয়ে গেলে আপনি অবশ্যই অস্ট্রেলিয়া যেতে পারবেন। তো অবশ্যই আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার পাশে থাকবেন, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো, নিত্য নতুন ধরনের ভিডিও। তো অবশ্যই যারা আসেন, আমি বলবো আসেন ফিজি, আসেন ফিজি এসে আপনি এখানে থাকেন। থাকার পরে দেখা যায় আপনি যখন পিআর পেয়ে যাবেন, পিআর পেলে আপনি অনায়াসেই আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।